কাফের বেঈমান নাস্তিক মুনাফিকদের সামনে মাথা নত করবে না। মুসলমান জাতি হলো বাঘের জাতি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বলে, আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে আমার সুন্দরী রূপসী কন্যা যেটা আছে ওই কন্যাকে তোমার কাছে বিবাহ দিব, আমার অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, এ রুমের বাদশা শুনো, আমি আপনার সম্পদের প্রতি লোভ করি নাই, টাকার প্রতি লোভ করে নাই। মুসলমানেরা তো টাকার প্রতি লোভ করতে পারে না, সম্পদের প্রতি লোভ করতে পারে না। এবার রুমের বাদশা ডেকে বলেন, আরে আব্দুল্লাহ ইবনে হুযাফা শুনো, তাহলে তো তোমাকে বন্দী করে দেওয়া হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। রুমের বাদশা ডেকে বলেন, এই আমার সেনাবাহিনী তারা আসো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কোনো খানা দিবা না, তাকে বন্দী করে রাখো। 1-2 মাস না খাইলে এমনি ইমান ছাড়ব না। এক কাজ করো, মদ আর শুকরের মাংস তার সামনে দাও, যখন জান বাড়াই যেতে চাইব ওই সময় এমনি মদ খাইব, শুকরের মাংস খাইব। আমার পানের ভাইরা মাসআলাটা বলেন, জান বাঁচাইবার জন্য আপনি এখন মৃত্যুবরণ করবেন, কিছু নাই খাওয়ার মতন, তাহলে কি করবে বলেন? একটা মরা গরু পাইছেন, পাওয়ার পরে মরা গরুটা যদি খাওয়া যাওয়া সম্ভব না, গন্ধ হয়ে গেছে, জান বাঁচানোর জন্য খাওয়া আপনার জন্য জায়েজ। আব্দুল্লাহ ইবনে হুযাফা জান বাঁচাইবার লাগি তো শুকরের মাংস খাওয়া জায়েজ, কি করা যায়? এবার রুমের বাদশা উনার চাকরদেরকে বলে, চাকরেরা রে, আব্দুল্লাহ ইবনে হুযাফার খবর নিয়ে দেখো, সে কি মদ পান করেছে, শুকরের মাংস খাওয়া দাওয়া করছে। চাকরেরা সমস্ত চাকরেরা চলে গেল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু দরবারে। যাইয়া দেখে শুকরের মাংস জায়গাতে রয়ে গেছে, মদের বোতল জায়গাতে রয়ে গেছে। এবার ডেকে বলে, আব্দুল্লাহ, তুমি কেন মদ পান করো নাই, শুকরের মাংস খাও নাই? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, রুমের বাদশার চাকরেরা শুনো, মুসলমানেরা জীবন দিতে রাজি, কিন্তু মুসলমানেরা জীবন দিতে রাজি, মদ পান করতে রাজি নয়, শুকরের মাংস পান করতে রাজি নয়, হারাম ভক্ষণ করতে রাজি নয়। আমার জীবনটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব, তারপর আমি মদ পান করব না, তারপরে কোনো বাতিলের সামনে মাথা নত করব না। আব্দুল্লাহ, আমি রুমের ভাষা শোনো, আমি জীবন দিতে রাজি, তারপরে আপনার মদ পান করতে রাজি নয়, শুকরের মাংস রাত করতে রাজি নয়। আমার পানের ভাইয়েরা, এখান থেকে মাসআলা হলো, উনি বলল মুসলমানেরা জীবন দিতে রাজি, হারাম ভক্ষণ করতে রাজি নয়, আমি জীবন দিয়ে দেব, তারপরে হারাম খাবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা খাইলেন না, প্রথম পরীক্ষা ফাঁস। দ্বিতীয় পরীক্ষা হলো, আমার পানের ভাইয়েরা কথা লম্বা করবো না, আমাদের মধ্যে আমাদের দোয়ালি মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা ফজলুল করিম সাহেব দামাত বারকাতুম হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে। আমি আর কথা লম্বা করবো না, আমরা যে যেখানে আসি না কেন সব